আমি আজকে বাসায় চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো আপনারা এইভাবে খান কি না জানি না। আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি বাড়ি থেকে মানে একদম গাছ থেকে তুলে নিয়ে আসছিলাম এই চিচিঙ্গাগুলা। তো ভাবলাম যে এগুলাকে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং পেঁয়াজ। এটা আমি পরে আবার বাগার দিব, তো তাই তেল পেঁয়াজ কম দিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে একটু ঢেলে দিব। ঢেলে চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে মাশাআল্লাহ। তো মোটামুটি আমার চিংড়ি মাছ অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ, দিয়ে দিব একটু আদার পেস্ট, দিয়ে দিব রসুনের পেস্ট, দিয়ে একটু আদা রসুনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। মশলা এখানে খুবই সামান্য পরিমাণ ইউজ করতে হবে, খুব বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে খেতে একটুও ভালো লাগে না। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং চিচিঙ্গাটাকে একটু সামান্য অল্প সময় নিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন আমি অল্প ঝোলের পানি দিয়ে দিব। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, কারণ চিচিঙ্গা খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো দেখেন আমার চিচিঙ্গার মধ্যে বলক চলে আসছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এবং এই তরকারিটা খেতে এত মজার। এই তরকারিটা আমি রান্না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। মাদারীপুরে ওরা এইভাবেই রান্না করে। তো এই তো ঢাকনা তুলে আমি আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো দেখেন মোটামুটি আমি ভালো করে নেড়ে চেড়ে প্রায় সিদ্ধই হয়ে এসেছে চিচিঙ্গা, কারণ চিচিঙ্গা সিদ্ধ হইতে খুবই অল্প সময় লাগে। এই তো চিচিঙ্গা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে বাগার দিব। তো এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজটাকে ভালো করে একটু বাদামি কালার করে বেরেস্তা করার চেষ্টা করছি। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব। ঢেলে দিলাম তরকারির উপরে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। এবং এই রান্নাটা যে খেতে কত মজার, অসাধারণ লাগে, আমার তো অনেক পছন্দ। আপনারাও ওইভাবেও খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই তো মোটামুটি আমার তরকারি হয়ে আসছে। একটু ধনেপাতা দিয়ে দিব। এখন ধনেপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে ধনেপাতার গন্ধটা পুরো তরকারির সাথে সুন্দর করে মিশে যায়। এই তো আমার রান্না শেষ। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে, একদম সবুজ রং। এই তরকারি আমার খুবই পছন্দ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।